দিন রান্না করতে দেরি হয়ে যায় আমার একমাত্র ভরসা এই তো পাতলা খিচুড়ি বা যে কোনো খিচুড়ির আইটেম করে নিই। তারপরে খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা করে তারপরে একটু নিচে গিয়েছি, মাছ নিয়ে আসছি, এখানে লাউ শাক নিয়ে আসছি, তারপরে পেঁয়াজ লাগবে, আলু লাগবে, এগুলো নিয়ে আসছি, সাথে মুরগি নিয়ে আসছি। সব কিছু কেটে কুটে পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। তারপরে এই তো দেখি বৃষ্টি পড়তেছে, একটু ভিডিওটা করে নিলাম আর কি। এই তো তারপরে সব কিছু পরিষ্কার করে রাখতে রাখতে অনেক সময় লেগে গেছে, তাই আর কি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে পোলাও চালের খিচুড়ি, 2 রকমের ডাল দিয়ে আমি এই তো বসিয়ে দিয়েছি। খিচুড়িটা রান্না প্রায় শেষের দিকে। অন্য চুলায় আমি এই তো মুরগির মাংস একটু ভুনা করে নিচ্ছি। আর এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আর অল্প করে মাংস রান্না করতেছি আমি। এই তো মাংসটা আমি আগে ভেজে নিয়েছি। মুরগির মাংস না ভাজলে আমার একদমই ভালো লাগে না খেতে। এই তো এখানে বাগার দিয়ে দিচ্ছি, যেহেতু পাতলা খিচুড়ি, এখানে পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আর খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না, এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম সব শেষে। তারপরে একটু লবণ চেখে দেখবো, তারপরে লবণ হলে একবারে নামিয়ে ফেলবো আমি। এই তো রান্নাটা তো অনেক দেরি হয়ে গেছে, তখন প্রায় 2:30 বেজে গেছে। রান্না করতে করতে খেতে খেতে 3টা বেজে গেছে ওই দিন আমাদের। তারপরে সব কিছু নেড়ে তারপরে এই তো ঢেকে দিব আমি, এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো পাতিলটা একটু মুছে নিচ্ছি, না হলে ভালো লাগে না দেখতে। তারপরে মুরগির মাংসটা কষিয়ে আমি এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো আমার খিচুড়ি রান্না করা শেষ, তারপরে মুরগির মাংসটাও ভুনা করা শেষ। আর রাত্রের জন্য আমি একটু লাউ শাক রান্না করেছি একটু মাছ দিয়ে। আর এইভাবে ঝোল করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এই তো লাউ শাকটাও একটু ভিডিও করে নিয়েছি আর কি। এই তো মাছটা দিয়ে রান্না করে নিয়েছি, আর ভীষণ মজা হয়েছে শাকটা খেতে। তারপরে তো রান্না শেষে আমরা গোসল করে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি নামাজ পড়ে। এই তো খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তারপরে এই তো বিকেলবেলা মেঘার বাবা এই তো যেহেতু আমার গ্লাসটা ভেঙে গেছে চুকেছে, তারপরে গ্লাসটা আজকে লাগিয়ে দিয়েছে, একটাই নিয়ে আসছে দুপুরে। তারপরে বিকেলবেলা আর কি লাগাইছে আর কি চুকেসের মধ্যে। এই তো আমি আর সাজাই নাই, কারণ শোকেসের জিনিসগুলো আমার ধুইতে হবে। সব কিছু অনেক ময়লা জমে গেছে, কয়েকদিন ধরে ছিল না যেহেতু গ্লাসটা। তারপরে তো লাগিয়ে দিয়েছে, তারপরে একটু পরিপূর্ণ দেখাচ্ছে, খুব ভালো লাগতেছে আর কি। তারপরে বিকেলে বসে মামে তো বাদাম আর সিমের বিচি খেয়েছি। আল্লাহ হাফিজ।